এই নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধভাবে চলছে। এই নির্বাচনটা হওয়ার কোনো সুযোগ থাকছে না। আমাদের ক্রিয়া উপদেষ্টার বিরুদ্ধে এখনো পর্যন্ত ওই রকম কোনো পরিকল্পনা নেই। উনি তো ক্রিকেট বোর্ডের কিছুই জানে না, এটা একটা নাটক ছাড়া অন্য কিছু নাই। যে তামিম মামাকে বলেছে সে তামিম মামার বিরোধিতা করতেছে। ক্রিকেট বোর্ড যে টাকা আমাদেরকে দেয়, এই টাকা আমাদের এক মাসের বাজারও হয় না। আমরা আপনারা এটা একটু তদন্ত করলে পারবেন যে এই 4টা ক্লাব বিতর্কিত ছিল এবং 14 তারিখে হিয়ারিং শুরু হয় এবং 22 তারিখ পর্যন্ত কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারে না। সুতরাং এগুলি আমরা ধরেই নিয়েছিলাম যে এগুলি বাতিল, কিন্তু মানে একেবারে সবাইকে অবাক করে দিয়ে সন্ধ্যা 6টার পরে এগুলিকে বৈধতা দেওয়া হয় এবং যাদের নিয়ে বিতর্ক তারা কিন্তু এই ক্লাবের কাউন্সিলর রয়েছে। তো এটা সম্পূর্ণ অবৈধ। আমরা এটা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই যে এই নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধভাবে চলছে। আপনাদের এখানে যে দাবিগুলো আছে, মানে যে কারণে আপনারা লাস্ট পর্যন্ত মানে এখানে যে দাবিগুলো জানিয়েছেন, আপনারা ক্রিকেট বর্জনের ঘোষণা দিচ্ছেন, এর মধ্যে একটা দাবি ছাড়া সবগুলো দাবি আর কি আপনাদের মনোনয়ন জমা দেওয়ার আগেই হয়েছে আর কি, সবগুলো ঘটনায় আর কি। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আপনাদের প্রধান দাবিটা হচ্ছে যে 15 ক্লাবের যে কাউন্সিলরশিপ, সেটা নিয়ে আপনাদের মেইন ইস্যু। সেইটা নিয়ে কি আপনারা অলরেডি কোর্টে আপিল করেছেন? সেই আপিলটা যদি সম্ভবত কালকে এটার হিয়ারিং আছে, যদি সেটার রায় মানে আপনাদের পক্ষে আসে, তখন সেই প্রেক্ষাপটটা কেমন হবে? এটা হচ্ছে আমার যদি এগুলির ব্যাপারে আদালত আমাদের পক্ষে রায় দেয়, ক্লাবগুলির পক্ষে, আমরা ক্লাবের অভিভাবক হিসেবে বলছি, তাহলে তো এই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে নির্বাচনটা। এই নির্বাচনটা হওয়ার কোনো সুযোগ থাকছে না, এটাই স্বাভাবিক। বাবু, আমি একটু প্রশ্ন করবো মাসুদের কাছে। ধন্যবাদ আপনাদেরকে। আমার নাম চঞ্চল, আমি যুগান্তরের রিপোর্টার। আপনারা আজকে দাবি করেছেন আমাদের মাধ্যমে, আমরা এটা জানতে পারি, কিন্তু আপনাদেরকে একটা জায়গায় যা কথাবার্তা বলে মনে হলো যে সমস্ত নায়ক, খলনায়ক এবং অপকর্ম সবকিছু বলে হলো ক্রীড়া উপদেষ্টা। ওনার হাতে কিন্তু সবকিছু, কাউন্সিলর আনা নেওয়া, আপনারা তার সাথে মিটিং করছেন, সে আপনার সারি নাই, তার সাথে সমালোচনা করা, গ্রুপিং করা, যত কিছু হচ্ছে ক্রীড়া উপদেষ্টা বুঝতে হয়েছে, কিন্তু সে কিন্তু পারে না, কারণ উনি দেশের মন্ত্রী, উনি এটা কোনো পার্ট হতে পারে না, কোনো পক্ষ হতে পারে না। সেক্ষেত্রে আপনাদের ফোরাম থেকে জন্য অথবা পরবর্তী কোনো চিন্তা ভাবনা আছে কিনা এই ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ, অথবা তার আন্ডারে কোনো প্রকার শুধু ক্রিকেট তো খেলে মহড়া ক্লাব, বিভিন্ন ক্লাব, আরো ক্লাবকে সম্পৃক্ত করে কোনো প্রকার খেলাধুলা না করার কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে? ধন্যবাদ। ধন্যবাদ চঞ্চল ভাই। আমরা ক্রিকেটের স্বার্থে কথা বলছি এবং আপনার এই কথা যেটা আপনি বলছেন ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে, আমাদের ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে এখনো পর্যন্ত ওই রকম কোনো পরিকল্পনা নেই। আমি সরাসরি বলছি, আমরা যেটা আশা করি সেটা হচ্ছে যারা এই ব্যাট বান্ডিলের সাথে যারা জড়িত, তারা তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাবে, সেইটা আমরা আশা করি। থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা লোকমান ভাই কাছে জানতে চাচ্ছি যে আমরা জানি যে বাংলাদেশের চেয়ারম্যান মানে আবাহনী মোহাম্মদ, খুব সম্ভবত ফার্স্ট টাইম যে দুইটা ক্লাবের কোনো প্রতিনিধিত্ব ছাড়া নির্বাচন হতে যাচ্ছে। অতীতে আমরা দেখছি যে আওয়ামী লীগের আমলে কিন্তু মোহাম্মদে কমপক্ষে 3 জন পরিচালক ছিলেন। তো এই বিষয়টাকে কি আপনি মনে করেন যে আসলে আমরা সবাই বলি যে গত সরকার থেকে সোজা যায়, এই দৃষ্টিভঙ্গি গত সরকারকেও ছাড়িয়ে গেছে? আমি আজকে প্রথমে আপনাদের কাছে খবর চেয়ে নিচ্ছি, এই আমার এই যেটা প্লেসটা আমার নিজের পছন্দ না, এই জায়গা মহানগর এই মুহূর্তে করে জায়গা নেই। শুধু আপনার কষ্ট করে একটু ধৈর্য ধরে ক্ষমা সুন্দর দেখবেন ইনশাল্লাহ। আর যেটা আমাদেরকে বলেছেন, আমার একটু পিছনে যেতে হবে। আপনারা জানেন, প্রথম থেকে আমি বলে যাচ্ছি এটা প্রস্তুত নির্বাচন, এবং এই নির্বাচনের আমি কোনো পরিবেশ দেখি নেই প্রথম থেকেই, যার জন্য আপনারা জানেন আমি কিন্তু ওই যে নাবানা টাওয়ার আপনাদের বলে যাচ্ছি এই নির্বাচনের অংশগ্রহণ করবো না। এটা একদম মানে নিকৃষ্টতম একটা আয়োজন করা হয়েছে, প্রথম থেকে আমি বলে যাচ্ছি। কারণ এটা আরম্ভ হয়েছে 5ই আগস্টের পরে। আমাদের তখনকার যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, উনি কিভাবে ক্লাবগুলিকে ওনার পক্ষে নেওয়ার জন্য যত রকম সুযোগ সুবিধা এই ক্লাবগুলিকে যাদের ওনারা দখল করেছে, এদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য উনি যা ইচ্ছা তাই করেছে। আপনারা এর আগে দেখেছেন মনে হয়, বিভিন্ন সময় উনি কিন্তু নিজের ক্ষমতা বলে কিছু ক্লাবকে যেগুলি ওনার পছন্দ মতো এগুলিকে উনি বৈধতা দিয়েছেন। 4টি ক্লাবের কথা আমি আগে বলি, এটা আমি নিজে জড়িত এর সাথে। আমি যখন নাবানা টাওয়ার প্রথম তো আমাদের মাসুদের যখন সিসিটিভি চেয়ারম্যান, ওনারা চিঠির পরিপ্রেক্ষিতে আমরা ক্রিকেট বোর্ডে আবেদন জানিয়েছিলাম যে এই ক্লাবগুলি আমাদের
লাস্ট সিজন এটা হচ্ছে এই বৈধ কাগজপত্র আমরা টাকা গ্রহণ করে সবকিছু করছি। 5ই আগস্টের পরে মাসুদ ভাই চিঠি দিলেন যে আমাদের এই ক্লাবগুলির অন্য একজন দাবিদার ছিলেন। আমি কেন বলছি সমস্ত কিছু কিন্তু বিগিনিং থেকে একটা নাটক হয়ে পরিণত হয়েছে। তারপরে ক্রিকেট বোর্ড এটা কোনো অবস্থাতেই সলভ করতে পারেনি। তারা অনেক ধরনের মিটিং করছে, অনেক ধরনের বিভিন্ন মিটিং। আমরা বারবারই আমাদের লয়ারের মাধ্যমে জানিয়েছি যে আমরা এটা প্রতিকার চাই, যে কোনো একটা সিদ্ধান্ত আমাদেরকে জানায়। লাস্ট আপনারা দেখেছেন ওনারা একটা ট্রাইব্যুনাল করেছে, যেটার ইতিহাস নেই। এই ধরনের চারটা ক্লাবের একটা সিদ্ধান্ত নিতে গিয়ে ওনারা ট্রাইব্যুনাল পর্যন্ত গঠন করছে। আমরা জানি 10 জন লয়ার ছিল এখানে, এদেরকে পেমেন্ট করতে হয়েছে। একজন বিচারপতিকে ওনাকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছে। উনি তো ক্রিকেট বোর্ডের কিছুই জানে না, আইন কানুন সম্বন্ধে কিছুই জানে না। যেগুলো ভাবো এই 4 ক্লাবের আপনি জানেন আমি পেট্রোল হিসেবে অনেক উপস্থিত ছিলাম, এবং আমি প্রথম দিন যে নাটক দেখেছি সেটাই একটা ইতিহাস, যেটা আপনাদের সঙ্গে বলা হয়নি। আমি যখন গেলাম ওখানে 4টা ক্লাবের মালিকানা নিয়ে কথা বলার জন্য, দেখলাম আগের থেকে পুরোপুরি জিনিসটা অ্যারেঞ্জ করা, একদম অ্যারেঞ্জ করা। কারণ আমি যাওয়ার পরে দেখলাম ওরা আমাদের প্রতি কোনো অ্যাটেনশন নেই। হঠাৎ খবর আসলো যে 4টি ক্লাব যে দাবিদার উনি নাকি কিডন্যাপ হয়েছে। এটা আমাদের যারা ওখানে ট্রাইব্যুনালে ছিল তারা কিন্তু হাসাহাসি করতেছে বা বিভিন্ন রকম অগমী করতেছে। তখন আমি বুঝলাম একদম নাটক এটা। কারণ যাকে কিডন্যাপ করা হয়েছে সে তখন ওদের সাথে কন্টিনিউ কথা বলতেছে। তার ভাই ছিল আমজাদ নাকি একজন ছিল, যে এখন পরে কাউন্সিলের যে ক্লাবের একটা মালিক, সে দেখি তামিমের সাথে সরাসরি কথা বলতেছে। এটা করে একটা নাটক। তার আগে কেউ কিডন্যাপ করা হয়নি, আননেসারি আমাদের একজন কাউন্সিলর ক্লাবের সেক্রেটারিকে তাকে জেল কাটতে হয়েছে। এটার কারণে আমি কোনো সংশ্লিষ্টতা দেখিনি, আমি নিজে দেখেছি। যেটা 24 ঘন্টা শেষ হওয়ার কথা সেটা উনি 7 দিন লাগিয়েছে। পরে আমাদের পক্ষে আমরা যত রকম কাগজপত্র দিয়েছি প্রত্যেকটা কাগজ উনি দেখেছে এবং ওনারা আমলে নিয়েছে। আমি 7 দিন পরে দেখলাম, 9 দিন পরে দেখলাম ওই তানভীরের পক্ষে উনি রায় দিয়েছে। সেই রায়ের কারণে কিন্তু আমি তখনই কিন্তু ওনাদেরকে বলেছিলাম যে এই 4টি ক্লাব আপনার যার কথা বলতেছে সে কিন্তু অবৈধভাবে বিক্রি করে ফেলছে, এবং যারা এটা পারচেজ করেছে তারা কিন্তু ওখানে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালে। তারপরও আমাদের কথা শুনে নেই। আমি এই কারণেই বলতেছি এটা একটা নাটক ছাড়া অন্য কিছু নাই। 15 ক্লাব নিয়ে নাটক। আপনার কালকে আমাদের উপদেষ্টার একটা বক্তব্য দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ উনি বলেছে তামিম আমার কাছে বলছে এই 15টি ক্লাব বাতিল করার জন্য। সাথে সাথে বলছে বাতিল করার পরে উনি আবার অবাক হয়ে গেল যে তামিম আমাকে বলেছে সে তামিম আমার বিরোধিতা করতেছে। তার মানে যে কোনো সময় যে কোনো ভাবে বোঝা যায় এটা একটা প্ল্যান গেম। তো এই ক্লাবগুলির ব্যাপারে 15টা ক্লাব আপনারা দেখছেন। এখানে আমরা নিজেরাই ট্রাইব্যুনালে এসে গেলাম, ইলেকশন কমিশনের বক্তব্য দিলাম। তামিম সবচেয়ে বেশি এখানে বক্তব্য রাখছে যে 15টা ক্লাবের ব্যাপার। আপনারা টেলিভিশনে দেখেছি, টেলিভিশনে বলছে এবং ওদের সামনেও বলছে। যাই হোক, পরবর্তীতে আমাদেরকে কনফার্ম করলো যে আমাদের নবীন ঠিক আছে, কাউন্সিলরশিপ ঠিক আছে। আমাদেরকে চিঠি দিল, কাউন্সিলর জমা দিয়ে দিল প্রার্থী দেওয়ার জন্য। আমাদের দ্বারা প্রার্থীদের তারা জমাও দিচ্ছে, ওরা অ্যাকসেপ্ট করছে, ওরা ডিউটির পরে চলে আসছে। এরপরে এটা বাতিল হওয়া বা কোর্টে যা কেস করে আটকানো, এটা ইতিহাস বিরল ঘটনা। যে কথাটা চেনাদার বলছেন মহারণ আবহানী, আসলে আপনারা জানেন আমরা রাখছি আজকে, কিন্তু সবাই আসছে। আমি সবাই বলে কৃতজ্ঞ যারা যারা আসছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মধ্যে। তো কোনো ক্লাবের কোনো প্রতিনিধি নেই, মহারণে আমাদের ব্রাদার্স নেই, আমাদের লিজনের গ্রুপগুলো নেই, যারা প্রিমিয়ার ডিভিশনে খেলে। সবসময় কিন্তু এটা ভাগাভাগি হতে, যদিও মানে এটা অলিখিতভাবে আমরা মহারণ আবহানী আমরা সবাই সাথে মিলেমিশে সংগ্রহ করছি। আপনারা দেখতে যাই আমরা চেষ্টা করছি সব রকম সবাইকে ইনক্লুড করে করার জন্য। তো এটা খুবই দুঃখজনক। বাংলাদেশে এই ধরনের ইতিহাস আমাদের অতীতে ছিল না। ভবিষ্যতে তো এখন যেভাবে আরম্ভ হয়েছে, এটা যদি আমরা বন্ধ করতে না পারি, যে কোনো সময় কিন্তু এই খেলাধুলার সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন আমরা প্রতি বছর মহারণ ক্লাব 8 থেকে 8 কোটি টাকা খরচ করি প্রতি বছর। সেম আমাদের করে অন্যান্য বড় বড় টিমগুলি 4-5 কোটি টাকা দিয়েছে। ক্রিকেট টিম আজকাল হয় না যারা প্রিমিয়ার ডিভিশনে খেলে, ফার্স্ট ডিভিশনে 70 থেকে 80 লক্ষ টাকা এক বছরে। 4 বছর পর পর যদি ইলেকশন হয়, এই 4 বছর ক্লাবগুলিকে টেনে নিতে হয়। যারা স্পন্সর করে, যারা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি, যারা মালিকানা দাবি করে, এদের কোটি 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 টাকা খরচ করে কিন্তু আমাদের এই ক্রিকেট লিগ করে। তো এখন আমি একটা জিনিস
মানে অ্যাডভান্স আমি বলি, আপনি হয়তো ক্রিকেট বলতে বলবে আমার টাকা নেই। আমাদের টাকা চলে। ক্রিকেট বোর্ড যে টাকা আমাদেরকে দেয়, এই টাকা আমাদের এক মাসের বাজারও হয় না। আর খেলতে হয় বিকেএসপিতে, বিভিন্ন জায়গায় খেলতে হয় বারবার। ওনারা যে টাকা দেয়, এটা কোনো অবস্থাতেই ক্লাবের জন্য কোনো কিছুই বহন করে না। আমি এখনো সবার সাথে সুর মিলে বলবো, এখানে আমাদের তামিম আছে, উনি অনেক অভিজ্ঞ লোক, আমাদের অনেক আগে থেকে উনি ক্রিকেট বোর্ডের সাথে জড়িত। আমাদের ক্লাবের ওনারা একজন বিশেষ অবদান ওদের আছে। আমি সবার মাধ্যমে বলতে চাই, ক্রিকেট বোর্ডকে অনুরোধ করতে চাই, আমাদের ক্রিকেট বোর্ডের কাছে মেন দাবি থাকবে, কারণ তারা এটা সলভ করতে পারে। ধন্যবাদ। আমি এটার সাথে একটু অ্যাড করি যে নির্বাচনের কথা বা ভোটাধিকারের কথা বলা হয়েছে এখানে, প্রশ্নতে ছিল। আপনারা জানেন গত 17 বছর বাংলাদেশের আপামর জনসাধারণ একটি সুষ্ঠু ভোট প্রদানের জন্য যুদ্ধ করেছে। 5ই আগস্ট হয়েছে ভোটের জন্য, শুধু একটি সঠিক ভোট প্রদানের জন্য। কিন্তু আমরা গত 17 বছর পাইনি। আমরা 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম এখন থেকে যত নির্বাচন হবে, সব নির্বাচনে বাংলাদেশের যেই সেক্টরে নির্বাচন হোক না কেন, সেখানে যারা ভোটার তারা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, নির্বাচিত করবে। কিন্তু আনফরচুনেটলি আমরা সেটার অনুপস্থিতি এখনো লক্ষ্য করছি। আমরা কি এটা থেকে বেরিয়ে আসতে পারবো না কোনোদিন? সবার কাছে আমি প্রশ্ন রাখলাম। ধন্যবাদ।